আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করছি ক্লাস 6-এর বাংলার মানুষ জাতি কবিতাটি। সেই কবিতাটি এখন আপনাদের সামনে আমি পড়ে শোনাবো। তার আগে বলে নিচ্ছি যে কবিতাটি পড়ার আগে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, চলেন শুরু করা যাক। মানুষ জাতি কে লিখেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি, সেই জাতির নাম মানুষ জাতি। অর্থাৎ আমাদের যে জগৎটা আছে সেই জগতের মধ্যে একটা জাতি আছে, তার নাম কি বলেছে? মানুষ জাতি। এক পৃথিবী স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। এক পৃথিবী স্তনে লালিত বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবী হচ্ছে কি আমাদের মায়ের সমতুল্য করে বোঝানো হয়েছে। একই স্তনে লালিত বলতে আমরা যে এই পৃথিবীর মধ্যে একই সূর্য, একই হাওয়া, একই বাতাস, একই সব কিছুর মধ্যে যে গড়ে উঠছি সেটাই বোঝানো হয়েছে যে আমরা এই পৃথিবী একই স্থনে লালিত হচ্ছি এবং একই রবি শশী মোদের সাথী। একটাই সূর্য এই পৃথিবীতে, যে যেখানেই থাকুক না কেন তার তো একটা সূর্যই হবে, একটা চন্দ্রই। এটাই কি হচ্ছে আমাদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা বলতে বোঝানো হয়েছে আমরা যে শীত অনুভব করি, ক্ষুধা অনুভব করি, তৃষ্ণার জ্বালাটা যে অনুভব করি, সবই আমরা সমান বুঝি। আমরা কিন্তু এটা সমানভাবে উপলব্ধি করি। যেটা আমি বুঝি, তোমরা বুঝো, অপরেরা, সবারই কিন্তু একই। ঠান্ডা গরম এগুলো তাপ অনুভব সবারই আছে, সেটাই বোঝানো হয়েছে। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তরে সবার জুঝি। কচি কাঁচাগুলো বলতে এখানে কি বোঝানো হয়েছে? ছোট ছোট বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। ছোট বাচ্চাদেরকে আমরা যেন ডাটো করে তুলি বলতে উপযুক্ত শিক্ষা দিয়ে যাতে বড় করে তুলতে পারি। বাঁচিবার তরে সমান জুঝি, যাতে আমরা বাঁচার সময় সমানভাবে এটা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, যে আমরা আমাদের সন্তানদের যাতে সঠিক শিক্ষা দিতে পারি যে মানুষে মানুষ, মানুষ আর মানুষ যা কি তার মধ্যে কোনো ভেদাভেদ নেই। গরিবও যা, ধনীয়তা, সাদাওতা, কালোতা, তাতে কোনো কি ভেদাভেদ নেই। তারপর দোসর খুঁজি ও বাসরবাদী গো, শত্রু কেউ খুঁজি এবং কি বাসরবাদীকে বলতে কি বোঝানো হয়েছে? আমরা মিত্রের সাথে কি করব? মিত্রের সাথে বন্ধুত্ব করার কথাটা এখানে উপস্থাপন করা হয়েছে। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। জলে ডুবি মানে অর্থাৎ মারা গেলেও যাতে আমরা বাঁচি পাইলে ডাঙা কথাটা দ্বারা বোঝানো হয়েছে যাতে মৃত্যুর শেষ মুহূর্ত আগ পর্যন্ত যাতে আমরা একটা আশ্রয় খুঁজে পাই, সেই আশ্রয়টাকে এখানে উপলব্ধি করানো হয়েছে। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতর সবই সমান রাঙা। বাহিরের রঙটা কেউ ফর্সা কেউ কালো, কিন্তু ভিতরে সবাই কি সমান রাঙা, অর্থাৎ সবার রক্তই কি লাল বোঝানো হয়েছে। একজন ফর্সা মানুষকে কাটলে তার শরীর থেকে লাল রক্ত বেরোবে, একজন কালো মানুষকে কাটলেও তার শরীর থেকে লাল রক্ত বোঝাবে, সেটাই বোঝানো হয়েছে। তারপর বাহিরের ছোপ আশ্রে সেলোভ, ভিতরের রং পলকে ফুটে। বাহিরের একই কথা, এখানেও কি বোঝানো হয়েছে? মানুষের গায়ের চামড়াটার কথা উল্লেখ করা হয়েছে, যেটা শুধু একটা কি আবরণ স্বরূপ, এই রং কোনো ফ্যাক্ট না। এখানে আমাদের বলতে কি বোঝানো হয়েছে? সবাই মানুষ, তাকেও কাটলে লাল রক্ত বেরোবে, তাকেও কাটলে লাল রক্ত বেরোবে, সেটাই বোঝানো হয়েছে। ব্রাহ্মণ শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লোটে, মানে কি হিন্দু ধর্মের 4টা বর্ণ রয়েছে, সেই 4টা বর্ণের মধ্যে ব্রাহ্মণ সর্বোচ্চ। তারপর হচ্ছে যে বর্ণগুলো আছে এই মানে জাতিভেদ করা যাবে না, এটা বর্তমানে এগুলো হচ্ছে কৃত্রিম ভেদ, এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট না, এগুলো হচ্ছে কৃত্রিম ভেদ। কেউ কি কারো জন্ম কি কেউ ইচ্ছা করে গরিব ঘরে করবে, কেউ কি কারো জন্ম ইচ্ছা করে ধনী ঘরে করবে, কিন্তু না, এটা হচ্ছে কি প্রাকৃতিক ভেদ অনুসারে যে যার জন্ম করে। কিন্তু আমরা যে জাতিবর্ণ ভেদটা করি সেটা কি কৃত্রিমভাবে সৃষ্ট, যেটা এখন কি ধুলাই লুটে। ঠিক আছে, বংশে বংশে নাইকো তফাত, বনে দেখি আর গড় বনে দিই। বংশে বংশে কোনো তফাৎ নেই, যে যে বংশেরই হোক না কেন, সবার আগে একটা কথাই, সবার আগে মানুষ সত্য, সেটাই হচ্ছে বড় কথা। দুনিয়ার সঙ্গে গাথা বুনিয়াদ, দুনিয়া সবার জনমবেদী, দুনিয়ার সাথেই আমরা সম্পৃক্ত, মানে মানুষ জাতিটা কি দুনিয়ার সাথে সম্পৃক্ত। আমরা এই দুনিয়াতেই জন্মগ্রহণ করেছি, এই দুনিয়াতে আমাদের মরতে হবে। অর্থাৎ কি মানুষ জাতিটা যাতে সমান থাকে, সবার সমমর্যাদা যাতে থাকে, যাতে গরিবেরও সমান মর্যাদা থাকে, ধনীরও সমান মর্যাদা থাকে, আমরা যাতে এতে কোনো ভেদাভেদ না করি, সেই জন্য কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটি লিখেছেন। আসসালামু আলাইকুম।